পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। বুধবার রাতভর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করে এসব হামলা প্রতিহতের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত এখন তুঙ্গে। বুধবার রাতেও ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের দাবি, তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে। এতে ক্ষয়ক্ষতিরও দাবি করে তেহরান। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের দাবি, ইসরায়েলে এ পর্যন্ত 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। কারো চাপিয়ে দেওয়া যুদ্ধ তেহরান মানবে না বলেও হুঁশিয়ারি দেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা।